রুম লাগবে। আচ্ছা, কতদিনের জন্য? 2-3 দিনের জন্য লাগবে আমার। একদিনের রেন্ট 3000 টাকা। হ্যাঁ, ভাড়া তো ঠিক আছে। আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, আপনি আমাকে রুমটা দেখিয়ে দিন। ঠিক আছে, একবার এদিকে আসুন তো। আসছি স্যার। স্যারকে 401 রুমটা খুলে একবার দেখান তো। ওকে স্যার। রুম পছন্দ হয়ে গেলে আপনি অ্যাডভান্সটা দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আসুন স্যার। আসুন। এই রুমটা স্যার। ওকে, গরম জল পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার, আছে। এখন তো শীতকাল, 24 ঘন্টা গরম জল পাবেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আপনার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। টাকা দিয়েছেন? হ্যাঁ, আপনি যান, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। বাপরে, এত নোংরা বাথরুম, কি করে যাই এর ভেতরে? স্যার, ওয়েলকাম ড্রিঙ্ক নিন না স্যার। এক মিনিট দাঁড়ান। এই রুমে বাথরুমটা খুব নোংরা, একটু পরিষ্কার করে দিন। স্যার, ক্লিনার পাশের ঘরটা ক্লিন করছে স্যার। 10 মিনিট ওয়েট করুন, এক্ষুনি পাঠাচ্ছি ওকে। শুনুন, আরে আমাকে এক্ষুনি বাথরুম ইউজ করতে হবে, তাড়াতাড়ি যান আর পরিষ্কার করুন। দেখুন স্যার, স্যার আরে! 10 মিনিট ওয়েট করুন, ও এসে ক্লিন করে দেবে। এত কথা বলবেন না, যান ভেতরে। দেখুন কি নোংরা বাথরুম এটা, যান তাড়াতাড়ি পরিষ্কার করুন। আমি আরে এসব কথা না বলে পরিষ্কার করুন। ভালো করে পরিষ্কার করেছেন তো? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ, ঠিক আছে, গ্লাসটা নিয়ে যান। স্যার, ওই 401 রুমের যে লোকটা, ও খুব খারাপ মানুষ। কেন, কি হয়েছে? আমাকে বাথরুম পরিষ্কার করতে বাধ্য করেছে স্যার। সবকিছু তো আমাদেরই কাজ না। আমি কেন বাথরুম? একদিনই তো পরিষ্কার করেছেন, তাতে আবার এরকম করছেন কেন? আপনার এই কাজটা প্রয়োজন নাকি প্রয়োজন নেই? হ্যাঁ, স্যার, আপনাকে বাকি টাকাটা দেওয়ার জন্য ম্যানেজার আমাকে পাঠিয়েছেন। এই নিন স্যার। স্যার, কি করছেন আপনি? বলছি কিছুক্ষণের জন্য যদি আমার সাথে আপনি অ্যাডজাস্ট করেন না, তাহলে আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি। স্যার, এসব কি করছেন আপনি? আমি সেই ধরনের মেয়ে নই। এই, শোনো না। স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো আমার সংসার চালানোর জন্য এখানে কাজ করি, আর সেই জন্য আমাকে ওই ধরনের মেয়ে মনে করবেন না। আরে একটু তো সময় মাত্র ব্যাপার। দয়া করে আপনি আমাকে আমার কাজটা করতে দিন স্যার, প্লিজ। প্লিজ একবার। স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো একটু মজা করবো নাকি? স্যার, প্লিজ ছেড়ে দিন আমায় স্যার। প্লিজ। স্যার, ভালো কথাই বললে বোঝেন না না? হ্যালো হ্যালো মা, কেন কাঁদছো মা? কি হয়েছে? তোর ছেলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। হে ভগবান, কখন হয়েছে মা? এই তো এক্ষুনি
আমি অটো ধরে ওকে এই পাশের হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার দেখছে। এখনো কেমন আছে মা? কিচ্ছু জানি না, ডাক্তার এখনো কিচ্ছু বলেনি। আর বেশি দেরি না করে তোর কাছে যা টাকা পয়সা আছে নিয়ে আমাদের বাড়ির পাশের হসপিটালটায় চলে আয়। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ওর কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। ঠিক আছে। স্যার, হুম। আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেছে স্যার। হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আমাকে 10,000 অ্যাডভান্স দিতে পারবেন? 10,000 টাকা? আমার কাছে এত টাকা নেই। স্যার প্লিজ স্যার, এরকম বলবেন না। আমি তো অ্যাডভান্সই চাইছি। আমার স্যালারি থেকে কেটে নেবেন স্যার। আপনি যদি আমায় টাকা দেন তাহলেই আমি আমার ছেলের ট্রিটমেন্ট শুরু করতে পারবো স্যার। প্লিজ স্যার, আমাকে সাহায্য করুন। না না, অ্যাডভান্স আমি দিতে পারবো না। আপনার যদি এখানে কাজ করতে হয় তাহলে করুন, নাহলে কাজটা ছেড়ে দিন। এই কাজের জন্য 1000টা লোক পড়ে আছে বাইরে, আপনি জানেন তো। হে ভগবান, এখন আমি কি করব? স্যার প্লিজ স্যার, আমাকে সাহায্য করুন স্যার। আমি বললাম তো আমার কাছে টাকা পয়সা কিছু নেই। যান গিয়ে নিজের কাজ করুন। তুমি টাকা পাওনি নাকি? যখন তুমি টাকার ব্যাপার নিয়ে ম্যানেজারের সাথে কথা বলছিলে না, আমি সব শুনতে পেয়েছিলাম। তোমার বাচ্চা হসপিটালে অ্যাডমিট আছে, তাই না? যদি কিছু মনে না করো, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তার কোনো প্রয়োজন নেই স্যার। যদি আমি আপনার কাছে টাকা নিই তো আপনি আমার অসহায়তার সুযোগ নেবেন। আমি বাধ্য হব ওই সব করতে। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। যখন কোনো বাচ্চা হসপিটালে অ্যাডমিট হয় না, সেই সময় একজন মায়ের মনের অবস্থা কীরকম হয় সেটা আমি বুঝতে পারি। নিজেকে দুর্বল ভেবো না। আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তোমার জিপে নাম্বারটা আমাকে বলো। 944। টাকা পেয়েছো নাকি দেখো একবার। হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরকম কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি যাও আর বাচ্চার চিকিৎসা করাও। ওকে স্যার, আপনি আমায় যে সাহায্য করেছেন আমি কখনো ভুলবো না স্যার। ব্যাস 2 দিনের মধ্যে আমি আপনার টাকা শোধ দিয়ে দেব। কোনো ব্যাপার না। ম্যানেজার স্যার, হুম। 401-এ যে লোকটা ছিলেন উনি কি কোথাও গেছেন? উনি তো চেক আউট করে চলেও গেছেন। মনে হচ্ছে সে তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছিল। সে বলেছে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে না।